বন্দ্যোপাধ্যায় 5 মিনিটেই মাইক অফ। নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকে বেরিয়ে তিনি বললেন, বাংলাকে বঞ্চনার প্রসঙ্গ তুলতে মাইক থামিয়ে দেওয়ার অভিযোগ তুললেন মমতা। And you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। নীতি আয়োগের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী ওয়াকআউট করে অভিযোগ করেন, বৈঠকে বক্তব্য শুরু করতেই তার মাইক অফ করে দেওয়া হয়। কিন্তু কেন্দ্র জানালো মুখ্যমন্ত্রীর মাইক অফ করা হয়নি। ঘড়ি দেখিয়ে জানানো হয়েছিল নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে। ফের কেন্দ্রকে নীতি আয়োগের বৈঠকে মাইক বন্ধ ইস্যুতে আক্রমণ মমতার। মাইক বন্ধের অভিযোগ অস্বীকার করা নিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হিসেবে বর্ণনা করলেন মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের বৈঠকে যোগ দিলেন না নীতিশ কুমার। জানা গিয়েছে, বিহারের 2 উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজয় কুমার সিংহকে দিল্লির বৈঠকে পাঠিয়েছিলেন তিনি। কেন নীতি আয়োগের বৈঠকে যোগ দিলেন না নীতিশ, তা নিয়ে শুরু জল্পনা। বাংলার আইন শৃঙ্খলা নিয়ে ফের রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বাংলার আইন শৃঙ্খলা নির্বাচনের আগে এবং নির্বাচনের পরবর্তী সময় নিয়ে রাষ্ট্রপতিকে অভিযোগ করেছেন অধীর রঞ্জন চৌধুরী। চিঠি দিয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়েছেন তিনি। শিলিগুড়ির মাটি গাড়াতে বিজেপি সাংসদ রাজু বিস্তাকে ঘিরে বিক্ষোভ। জানা গেছে, শিলিগুড়ির মাটি গাড়াতে এলিভেটেড ফ্লাইওভার তৈরি করার কথা ছিল, কিন্তু টেকনিক্যাল জটিলতায় ব্লক ফ্লাইওভার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই বিক্ষোভ শুরু হয়। এরপরই রাজু বিস্তা দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। কমলো আলুর দাম। পাইকারি বাজারে আলুর বাজার দর কমে যাওয়ায় খুচরো বাজারে জ্যোতি আলু বিক্রি হচ্ছে 32 টাকায়। দাম কমেছে চন্দ্রমুখী আলুরও। 36 থেকে 38 কিলো দরে বিক্রি হচ্ছে চন্দ্রমুখী আলু। কলকাতায় ডেঙ্গি ও ম্যালেরিয়ার প্রকোপ অন্যান্য বারের তুলনায় এবারে কম। সেই প্রসঙ্গে কলকাতার পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, এবার বর্ষা দেরিতে এসেছে, তাই পরিস্থিতির ওপর নজর রাখতে হবে, সচেতনতার প্রচার চালাতে হবে, মশার লার্ভা প্রতিরোধ স্প্রে করতে হবে। বেহাল রাস্তা হাওড়ার বেলগাছিয়ায়, রয়েছে বড় বড় গর্ত। বিক্ষিপ্ত বৃষ্টিতে জমছে জল। গাড়ি চালকরা জানান, প্রায় দুর্ঘটনা ঘটছে। এছাড়াও কদমতলা, দুর্গা দাস লেন সহ বেশ কিছু ছোট রাস্তায় রয়েছে নিকাশি সমস্যা। অভিযোগ, একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। অবশেষে প্রশাসনের তরফে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। শুরু হয়েছে আমদানি রপ্তানিও, কিন্তু এখনও 2 দেশের মধ্যে চালু হয়নি মৈত্রী এক্সপ্রেস। কবে আবার চালু করা হবে এই ট্রেনটি, তারও কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। প্যারিস অলিম্পিকের প্রথম দিনেই সোনা জয় চীনের। 10 মিটার এয়ার রাইফেল মিক্স টিম ইভেন্টের ফাইনাল ম্যাচে চীন 16-12 ব্যবধানে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্যারিস অলিম্পিক্সের প্রথম সোনার মালিক হল। সোনা জিতলেন হুয়াং ইউটিং ও শেং লিহাও।